স্থানীয় বাসিন্দা। ওনার সাথে মায়ার বলে, তো ওনার সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আঙ্কেল, এখানে যে ময়লাগুলা ফেলে রাখা হয়েছে, ময়লাগুলার বিষয় নিয়ে কি ময়লাগুলার বিষয় নিয়ে কি অসুবিধা হচ্ছে আপনাদের, সেগুলো একটু আমাদের অসুবিধা বলতে এই যে ময়লাটা ফেলাইতেছে এটা থেকে তো বেশি দূরে না, 20-7 দূরে। কিন্তু ময়লাটা ফেলাইছে, ময়লাটা বন্ধুরা কিন্তু এই জায়গাতে লিক করতে হয়। তারপরে ওই সাইডে যে বাড়িঘর আছে, বাড়িঘরও লোকজন চলাফেরা করতে পারে। এদিক দিয়ে মাদ্রাসা ছেলেরাও যায়, মেয়েরা যায়, কাপড় দিয়ে মুখের মধ্যে কাপড় দিয়ে যাইতে চায়, যাইতে এই অবস্থা। এক গাড়ি ময়লা ফেলাইতে মনে করেন ছাত্রদের যাইতে খুব সমস্যা হয়। আর যদি বিভিন্ন আরো যদি গাড়ি এনে ফেলা তাহলে তো আরো পুরো সমস্যা। সমস্যা। ওখানে তো বাড়িঘর আছে, জনবসতি এলাকা, এটা হচ্ছে বাচ্চা কাচ্চারা। আচ্ছা, আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে স্থানীয় প্রশাসনের কাছে এই এলাকার মানুষ দরখাস্ত করেছে, এটা কি সত্য? যে দরখাস্ত করছে, আপনারা কি দরখাস্ত বলেন? করছে, চেয়ারম্যানের কাছে গেছে, তারপরে আপনার এমপি সাহেবের কাছে গেছে। এমপি সাহেব বলছে যে আর ময়লা এনে ফেলাবো না। এমপি সাহেব বলেছেন এখানে ময়লা ফেলবেন, ময়লা ময়লা ফেলবে। তারপরেও কিন্তু রাতের আধারে এখানে ময়লা এই ফেলা রাত্রে হয়। ময়লা নিয়ে আসে, আর একদিন রাতে ওরা 3টার দিকে নিয়ে এসে ময়লা। আবার আমরা রিকোয়েস্ট করে পেয়ে দিচ্ছি, মামুন ভাই এসেছিল, রুস্তম ভাই এসেছিল। আবার তারা রিকোয়েস্ট করে পাওয়ার পরে তারা ময়লা গাড়ি নিয়ে গেছে এটা। আবার পরবর্তীতে আবার ময়লাটা একদিন ওই ফেলাইছে ভ্যান গাড়ি দিয়ে রাখছে, আরেকদিন ভাড়া দিলে গাড়ি দেয়নি। আমরা তার এত একটু তার ভাড়া দিতাম ভাই। ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমরা শুনলাম